জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে জামায়াতে ইসলামের নায়েবে আমির কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। অলমোস্ট একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। তিন বাহিনীর প্রধান না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কী হবে, কারা কারা থাকবে সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই সেটাকে আমরা সমর্থন দিই। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করেছি, এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায়, বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য, ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে। 2, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, ডেটের ব্যাপারেও আমাদের তেমন কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরেই ছিল। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিড থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটিকে আমরা অ্যাকসেপ্ট করি। এখানেও আমাদের কোনো তেমন আপত্তি নেই। আমরা যে জায়গাটায় প্রশ্ন তুলেছি যে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ ঘোষণা করছেন। তো এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্সড হন যে এটা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেরকম এটা ফিল করি ব্যক্তিগতভাবে, জামাতে ইসলামী নয়, অ্যাজ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না, এবং এটা অনেকটা পর্বতের মুশিক প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সে কারণে প্রতীকী প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অনেক
ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান হবেন। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলা সেটা আমরা চাই না। আমরা সবসময় ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করে আসছি, তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। আমরা আশা করি আমরা এখান থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ। এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ হয়ে যাচ্ছে এবং এরকমও আলোচনা যে যারা ক্ষমতায় যেতে পারবে না তারা চাইছে সরকারের হাত পা বেঁধে দিতে, মানে এটিকে তাহলে কি সবাই সবার দলীয় স্বার্থে চাইছে? জি, আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা এটা তো হইতে পারে যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে। সুতরাং দলের স্বার্থে কোন দল উপকৃত হবে, কোন দল ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত নয়। আসতে হবে যেটা হওয়ার দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা ফ্র্যাঙ্কেনস্টাইন স্টাইলে দেশ চালাতে চায়।